মনে আছে 5ই আগস্ট 2024 সালের আগ পর্যন্ত আমরা কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে আমাদের মুখ চেপে ধরা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এখনো কোনো জায়গায় হচ্ছে, এখনো কোনো জায়গায় মাইক কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা ইউটিউবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে ফ্যাসিস্ট এখনো পুরোপুরি যায় নাই, স্বৈরাচার এখনো মুক্ত পুরোপুরি হয় নাই। স্বৈরাচার মুক্ত হবে তখন যখন এদেশে ইসলাম কায়েম হবে। বলুন আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা এদেশে ইসলাম কায়েম করে স্বৈরাচার একেবারে চিরতরে পতন করতে চাই। পারবেন তো আপনারা? হাত উঁচু করে বলেন সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ নবী কেউ বলছে, একদল বিরোধী দলীয় একদল নেতারা বলছে যে হুজুরা আবার রাজনীতির কথা বলবে কেন? ওনারা শুধু মিলাদ পড়াবেন, ওনারা একটা লোক মরে গেলে জানাজা পড়াবেন, তাকে বাড়ি দাওয়াত করলে দুটো খেয়ে আসবেন, 5টা টাকা দিলে পকেট করে রাখবেন। এই তো ওনাদের কাজ। ওনারা রাজনীতির কথা বলবেন কেন? হায় হায়, আল্লাহ নবী 10টি বছর মদিনায় খেলাফত কায়েম করে রাজনীতি করে দেখাই দিয়েছেন রাজনীতি হালাল করতে হবে, এটা ফরজ। বলুন সুবহানাল্লাহ। কি আমার কথা বিশ্বাস হয় না আপনাদের? শুধু নবী নয়, 30 বছর খোলাফায়ে রাশিদিনরা রাজত্ব চালিয়েছেন। কত বছর? হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালিব, 30 বছর তারা এই রাজনীতি করেছেন, মানুষের সেবা করেছেন আর গদি দখল করে নিয়েছিলেন। আল্লাহ তারা যদি রাজনীতি করতে পারে, মেম্বারে বসে আল্লাহর নবী যদি বিদেশিদের সাথে কথা বলতে পারে, আমরা কেন কোরআনের কথা বলতে পারবো না? কি পারবো না? পারবো না। আমার কণ্ঠ স্তব্ধ করে দিলে আপনাদের কণ্ঠ স্তব্ধ হবে? হবে না। আমি সেদিন গাছ স্কুলে বক্তব্য রাখতে যে আমার কণ্ঠ স্তব্ধ করার জন্য পিছন দিক থেকে একজন বলছে, হুজুর ও কথা বাদ দেন, দিয়ে আপনি ওই নবীর জীবনী একটু আলোচনা করেন। আর বেশি পারো তুমি এসো বাবা, এই না মাই বেশি পারো তুমি এসো, ভয়তো পড়াই চলে গেছে। অত সহজ না কথা বলা, অত নবীর জীবনী আমাকে শেখাতে আসতেছে। আমি বলতেছিলাম যে এই ডাকসু নির্বাচন তখন হয়েছে মাত্র, বললাম গতকাল ডাকসুর নির্বাচন হয়েছে। জানো তোমরা কে পাশ করেছে? ডাকসুর নির্বাচনে জামাতের শিবির সংখ্যাগরিষ্ঠ একবারে নিরঙ্কুশ বিজয়, ভূমিকম্প বিজয় লাভ করেছে শিবির। তাহলে বোঝা গেল যে শিক্ষিত ছাত্ররাও কোরআন চায়, শিবির চায়। শুধু তাই নয়, এরপরে জাকসু, রাকসু, চাকসু সব জায়গায় ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। যদি করতে পারে তাহলে আমাদের এইসব জায়গায় বিপ্লব করতে পারে না? আমাদের এই দেশের মানুষগুলো যদি দেখে যে শিক্ষিত লোকেরা সব তো কোরআনের পক্ষে, আমরা কেন কোরআনের বিপক্ষে যাব আর আল্লাহর শত্রুতে কেন পরিণত হব? যারা কোরআনের পক্ষে থাকে তারা আল্লাহর বন্ধু, আজ কোরআনের বিপক্ষে যারা থাকে তারা আল্লাহর শত্রু। বোর্ডের তালিকা যখন ঘোষণা করা হয় সাথে সাথে চিটাগাঙ্গে গুলিবিদ্ধ হয়েছে, সেখানে একজন না 6 জন গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে কিনা এখনো জানা যায়নি। অনেক জায়গায় মানে লাইটিং, এই মাইকিং, তারপরে মিছিল, মিটিং, তারপরে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, এসবগুলো করা হচ্ছে ক্ষমতার জন্য। কিসের জন্য? আর এখান থেকে 1 বছর আগে জামাতের নমিনি দেওয়া হয়েছে, একটা জায়গাও মারামারি ওই একজনের মেরেছে, আপনারা খবর বলতে পারবেন? আমি তো জানি না। তার বোঝা গেল ইসলাম যেখানে থাকে শান্তি সেখানে থাকে। ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনার, ওনার একটা লোক মারা গেছে শুনেছেন? যাই নাই। যাকে বলবে সে যদি বলে তোমার করা যাবে না নির্বাচন, সে বসে থাকবে, নির্বাচন করবে না, আর সবাই তার সমর্থন করবে। তারা আবার বিট্রাই করে আবার বিরোধী এসে করে সেই বিদ্রোহী প্রার্থী হিসাবে তারা দাঁড়াতে সাহসও পাবে না। এটাই হলো ইসলাম। নেতার আনুগত্য করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। আমরা নেতার আনুগত্য মানি না। যখন আমার স্বার্থে আঘাত ঘটে তখন আমরা গুলি চালাই, তখন আমরা লাঠি টুপিটা করি। আমাদের বাহিনী যে সেখানে মারামারি কাটাকাটি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশের মানুষ এটা দেখছে। কে দেখেন নাই?